আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন আপনি তাকে দিনের পর দিন গুরুত্ব দিচ্ছেন, তার প্রতিটি মেসেজের রিপ্লাই সেকেন্ডের মধ্যে দিচ্ছেন, তার জন্য নিজের সব কাজ ফেলে ছুটে যাচ্ছেন, তবুও সে আপনাকে পাত্তা দিচ্ছে না? অথচ এমন একটা ছেলে যে হয়তো তাকে পাত্তাই দেয় না, নিজের মতো ঘুরে বেড়ায়, তার প্রতিই সে বেশি আগ্রহী। কেন এমন হয়? আপনি ভাবেন আপনি তো ভালো ছেলে, সব নিয়ম মানছেন, তাহলে আপনি কেন হাঁটছেন? সমস্যাটা আপনার ভালো হওয়ায় নয়, সমস্যাটা হলো আপনি খেলার নিয়মটাই ভুল বুঝছেন। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল সত্য বলবো যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। তবে এই কথাগুলো যদি একবার মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি আপনাকে আর কারো পেছনে দৌড়াতে হবে না, বরং মানুষ আপনার ভ্যালু বুঝতে বাধ্য হবে। দেখুন, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো কোনো সস্তা ট্রিক্স বা কাউকে ধোঁকা দেওয়ার কৌশল নয়। এগুলো হলো মানুষের মনের গভীর কিছু সত্য, যা আমরা ছেলেরা সচরাচর বুঝতে চাই না বা বুঝতে পারি না। আমরা ছোটবেলা থেকে সিনেমা বা নাটকে যা দেখে বড় হয়েছি, বাস্তব জীবনটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। সেখানে শেখানো হয় একটা মেয়ের পেছনে ঘুরলেই সে পটে যাবে, কিন্তু বাস্তবে বাস্তবে যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো পেছনে ঘোরে, তাকে কেউ সম্মান করে না। আজকের যুগে ডেটিং বা রিলেশনশিপের জগৎটা অনেক বদলে গেছে। আগেকার দিনের মতো এখন আর পরিস্থিতি নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। একটা মেয়ের কাছে অপশনের অভাব নেই। আপনি যখন তাকে একটা মেসেজ করছেন, তখন হয়তো তার ইনবক্সে আরও 10টা ছেলের মেসেজ ঝুলে আছে। এই ভিড়ের মধ্যে আপনি যদি নিজেকে আলাদা করতে না পারেন, তাহলে আপনি হারিয়ে যাবেন। আর আলাদা হওয়ার মানে এই নয় যে আপনাকে খুব সুন্দর হতে হবে বা অনেক টাকার মালিক হতে হবে। আলাদা হওয়ার মানে হলো আপনার মানসিকতা বা মাইন্ডসেট। সবার আগে একটা কথা বলি, যা হয়তো আপনি আগেও শুনেছেন। নারীদের আকৃষ্ট করার মূল চাবিকাঠি হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। কিন্তু দাঁড়ান, এখানে একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবে কনফিডেন্স মানে হলো অহংকার দেখানো বা খুব জোরে কথা বলা। একদমই না। আসল আত্মবিশ্বাস হলো একটা শান্ত শক্তি। যখন আপনার নিজের উপর এতটাই বিশ্বাস থাকে যে কেউ আপনাকে পছন্দ করলো কি করলো না, তাতে আপনার কিচ্ছু যায় আসে না, সেটাই হলো আসল কনফিডেন্স। আপনি যখন অন্যের অনুমোদনের জন্য ভিখারির মতো আচরণ করেন, তখন সেটা আপনার দুর্বলতা প্রকাশ করে। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন নারীর মন জয় করার উপায় আসলে কি? উত্তরটা খুব সহজ, কিন্তু মানা কঠিন। সেটা হলো সহজলভ্য না হওয়া। ধরুন, একটা জিনিস বাজারে প্রচুর পাওয়া যায়, তার কি কোনো দাম থাকে? থাকে না। কিন্তু হীরা কেন এত দামি? কারণ হীরা সহজে পাওয়া যায় না। আপনি যখন নিজেকে খুব সহজলভ্য করে ফেলেন, তখন আপনার দাম কমে যায়। আপনি যখন 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবল থাকেন, তখন সে অবচেতনভাবেই ধরে নেয় যে আপনার জীবনে আর কোনো কাজ নেই, আপনার কোনো লক্ষ্য নেই। আর বিশ্বাস করুন, একজন লক্ষ্যহীন পুরুষের চেয়ে বিরক্তিকর আর কিছুই হতে পারে না। এখন আসি একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা প্রায়ই দেখি নারীরা তথাকথিত ব্যাড বয় বা একটু রাগী টাইপের ছেলেদের পছন্দ করে। আমরা ভালো ছেলেরা এটা দেখে খুব কষ্ট পাই। আমরা ভাবি, আমি এত কেয়ার করি, আমাকে কেন পছন্দ করে না? আসলে বিষয়টা খারাপ ছেলে হওয়ার নয়, বিষয়টা হলো অনিশ্চয়তার। মানুষ রহস্য পছন্দ করে। যে সিনেমাটার শেষ আপনি আগে থেকেই জানেন, সেটা দেখার আগ্রহ কি আপনার থাকে? থাকে না। ঠিক তেমনি আপনি যদি একটা খোলা বইয়ের মতো হন, আপনার প্রতিটি পদক্ষেপ যদি আগে থেকেই প্রেডিক্ট করা যায়, তাহলে আপনার প্রতি আগ্রহ ধরে রাখা খুব কঠিন। নারীরা সেই পুরুষদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে যাদের তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এর মানে এই নয় যে আপনি খারাপ আচরণ করবেন। এর মানে হলো আপনি নিজের শর্তে বাঁচবেন, কারো মন জুগিয়ে চলার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল প্রুফ বা সামাজিক স্বীকৃতি। একটু খেয়াল করলেই দেখবেন, যে ছেলের দিকে অন্য মেয়েরা তাকায় বা যার সাথে অন্য মেয়েরা কথা বলতে চায়, তার প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। এটাকে বলা হয় সিলেকশন এফেক্ট। অর্থাৎ যখন কেউ দেখে যে আপনি ইতিমধ্যে অন্যদের দ্বারা নির্বাচিত বা পছন্দের, তখন তারা ভাবে আপনার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিগার। তাই বলে আপনাকে প্লে বয় হতে হবে না, কিন্তু আপনার সোশ্যাল সার্কেল, আপনার মেলামেশা এবং আপনার ব্যক্তিত্ব এমন হতে হবে যেন মনে হয় আপনি একজন ডিমান্ডিং ব্যক্তি, কেউ আপনাকে দয়া করে অ্যাকসেপ্ট করছে না।
এবার আসি ইমোশন বা আবেগের কথায়। এটা খুব খুব জরুরি একটা পয়েন্ট। প্রকৃতিগতভাবেই নারীরা আমাদের চেয়ে বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে থাকেন। তাদের মুড সুইং হয়, আবেগের ওঠানামা থাকে। এখন ঝড়ের সময় যদি পাহাড়ও নড়তে শুরু করে, তাহলে আশ্রয় নেবেন কোথায়? আপনি যদি তার প্রতিটি ইমোশনের সাথে নিজেও রিয়্যাক্ট করেন, সে রেগে গেলে আপনিও রেগে যান, সে কাঁদলে আপনিও ভেঙে পড়েন, তাহলে আপনি তার শিলা বা পাহাড় হতে পারলেন না। একজন প্রকৃত পুরুষ হল সাগরের মাঝখানের বাতিঘরের মতো। ঢেউ যতই আছড়ে পড়ুক, বাতিঘর স্থির থাকে। আপনাকেও তাই হতে হবে। আপনার এই স্থিরতা তাকে নিরাপত্তা দেবে। সে বুঝবে এই লোকটা মানসিকভাবে শক্তিশালী, একে ভরসা করা যায়। নারীর দুর্বলতা এবং শক্তি দুটোই এই আবেগের খেলার মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনি কখনোই কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। আরেকটা ভুল আমরা ছেলেরা প্রায়ই করি, সেটা হলো ভ্যালিডেশন দেওয়া। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি ছবিতে লাইক দেওয়া, প্রতিটি স্টোরিতে হার্ট রিয়্যাক্ট দেওয়া, কমেন্টে প্রশংসার বন্যে বইয়ে দেওয়া। শুনুন, যে জিনিসটা মানুষ ফ্রিতে পায় তার কোনো মূল্য সে দেয় না। আপনি যখন অকারণে তাকে প্রশংসা করছেন, তখন আপনি নিজের ভ্যালু কমাচ্ছেন। প্রশংসা বা অ্যাটেনশন এটা তাকে অর্জন করতে দিন। সে যখন ভালো কিছু করবে বা আপনার জন্য এফর্ট দেবে, তখনই তাকে অ্যাটেনশন দিন। এর ফলে সে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য চেষ্টা করবে। আর মানুষ যার জন্য চেষ্টা করে বা ইনভেস্ট করে, তার প্রতিই তারা মায়া অনুভব করে। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল থাকে নারীর মন বোঝার উপায় বা এ জাতীয় কিছু। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি কখনোই কাউকে 100% বুঝতে পারবেন না, আর বোঝার দরকারও নেই। আপনার যেটা দরকার সেটা হলো নিজের জীবনের একটা স্পষ্ট লক্ষ্য বা পারপাস। একজন পুরুষ যখন তার ক্যারিয়ার বা স্বপ্নের পেছনে পাগলের মতো ছোটে, তখন সে অটোম্যাটিক্যালি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ তখন সে আর সম্পর্কের পেছনে ভিখারির মতো ঘোরে না, তার ফোকাস থাকে নিজের উন্নতির দিকে। আর নারীরা এমন পুরুষকেই চায় যে তাকে নেতৃত্ব দিতে পারবে, যে নিজের গন্তব্য সম্পর্কে ক্লিয়ার। নেতৃত্ব বা লিডারশিপ মানে কিন্তু বসগিরি করা নয়। লিডারশিপ মানে হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধরুন আপনারা দেখা করবেন। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, কোথায় যাব? তুমি যা বলবে তাই, আমার কোনো চয়েস নেই। এটা খুব আনঅ্যাট্রাকটিভ। এর বদলে যদি বলেন, আজ বিকেলে আমরা ওই নতুন কফি শপটায় যাব, ওখানকার কফিটা দারুণ, তুমি রেডি থেকো। এটা হলো কনফিডেন্স। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি লিড দিচ্ছেন। মেয়েরা চায় পুরুষরা ছোটোখাটো সিদ্ধান্তগুলো নিক, যাতে তারা রিল্যাক্স করতে পারে। তারা তাদের জীবনে এমন একজন ড্রাইভার চায় যে জানে গাড়িটা কোন দিকে যাচ্ছে। এখন একটা খুব সেন্সিটিভ বিষয়ে কথা বলবো, সেটা হলো না বলতে পারা। আপনি কি তাকে খুশি করার জন্য সবসময় হ্যাঁ বলেন? যদি বলেন, তবে আজ থেকেই সেটা বন্ধ করুন। যার নিজস্ব কোনো বাউন্ডারি বা সীমানা নেই, তাকে কেউ শ্রদ্ধা করে না। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয়, তবে সম্মানের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলুন। বিশ্বাস করুন, আপনি যখন নিজের নীতিতে অটল থাকবেন, তখন সে আপনাকে আরও বেশি সম্মান করবে। সে বুঝবে যে এই লোকটা মেরুদণ্ডহীন নয়, এর নিজস্ব ব্যক্তিত্ব আছে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পাওয়া ভালোবাসা বেশি দিন টেকে না। আমাদের এই আলোচনার মধ্যে একটা বিষয় বারবার ফিরে আসছে, সেটা হলো ফোকাস নিজের উপর রাখা। আপনি যখন তাকে ইমপ্রেস করার জন্য দামি গিফট কিনছেন, নিজের কাজ বাদ দিয়ে তার সাথে কথা বলছেন, তখন আপনি আসলে নিজেকে ছোট করছেন। সম্পর্ক জীবনের একটা অংশ হতে পারে, কিন্তু পুরো জীবন হতে পারে না। আপনার জীবনের মূল চরিত্র আপনি নিজে। অনেক সময় দেখা যায় ছেলেরা রিলেশনশিপে খুব ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভোগে। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এগুলো নিয়ে সন্দেহ করা, বারবার ফোন দেওয়া, এগুলো কিন্তু চরম দুর্বলতার লক্ষণ। আপনি যখন জেলাসি বা হিংসে দেখান, তখন আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনি ভয় পাচ্ছেন তাকে হারানোর। আর এই ভয়টাই তাকে আপনার থেকে দূরে ঠেলে দেয়। একজন হাই ভ্যালু ম্যান জানে তার নিজের যোগ্যতা কতটুকু। সে জানে যদি কেউ তার জীবন থেকে চলেও যায়, তবুও সে ঠিক থাকবে। এই হারানোর ভয় না থাকা মানসিকতাটাই আপনাকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তোলে। আর একটা বিষয় হলো রহস্য বজায় রাখা। প্রথম দিনেই নিজের জীবনের সব দুঃখ কষ্ট হারির খবর বলে দেবেন না। আমরা ছেলেরা একটু সিম্পাথি পাওয়ার জন্য অনেক সময় দেবদাসের মতো আচরণ করি। ভাবি নিজের দুঃখের কথা বললে হয়তো সে মায়া করবে এবং ভালোবাসবে।
ভুল। মায়া আর ভালোবাসা এক নয়। নারীরা দুর্বল পুরুষকে দয়া করতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না। তারা শক্তিশালী পুরুষ চায়। তাই নিজের সব কথা গড়গড় করে বলে দেবেন না, একটু আড়াল রাখুন, তাকে ভাবতে দিন, আপনাকে নিয়ে কৌতূহলী হতে দিন। জীবনের এই যাত্রায় আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো অপশন নন, আপনিই চয়েস। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে নারীর গোপন দুর্বলতা যা জানলে আপনিও অবাক হবেন, এই ধরনের চটকদার কথা অনেক শোনা যায়। কিন্তু আসল সিক্রেট হলো নারীরা সেই পুরুষের প্রতি দুর্বল হয় যে পুরুষ নিজের প্রতি কঠোর, যে সকালে দেরি করে ঘুম থেকে ওঠে না, যে নিজের শরীরের যত্ন নেয়, যে বই পড়ে, যে নতুন কিছু শেখার চেষ্টা করে। আপনি যখন নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবেন, তখন আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না। একটা কথা মনে রাখবেন, নারীরা কিন্তু আপনার কথা শোনার চেয়ে আপনার কাজ বেশি দেখে। আপনি মুখে বড় বড় কথা বললেন কিন্তু কাজে কিছুই করলেন না, এতে কোনো লাভ নেই। বরং কম কথা বলুন এবং কাজে করে দেখান। আপনার সাফল্য যখন কথা বলবে, তখন আপনার হয়ে আর কাউকে সাফাই গাইতে হবে না। ভিডিওর এই পর্যায়ে এসে একটা বোনাস টিপস দিই, সেটা হলো বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন কথা বলবেন তখন চোখের দিকে তাকিয়ে কথা বলুন, নড়বড় করবেন না, কাঁধ সোজা রাখুন। হাঁটার সময় এমনভাবে হাঁটুন যেন আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। এই ছোট ছোট বিষয়গুলো আপনার অবচেতন মনে কনফিডেন্স বুস্ট করে এবং সামনের মানুষটার কাছে আপনাকে অনেক বেশি পাওয়ারফুল হিসেবে উপস্থাপন করে। শেষ করার আগে বলি, এই পুরো প্রসেসটা কিন্তু একদিনের নয়। নিজেকে বদলানো সময় সাপেক্ষ। আপনি এতদিন যে অভ্যাসগুলো গড়ে তুলেছেন সেগুলো ভাঙতে সময় লাগবে। হয়তো শুরুতে কষ্ট হবে, হয়তো মনে হবে আপনি একা হয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, ভিড়ের মধ্যে তো সবাই হাঁটতে পারে, কিন্তু একা হাঁটার সাহস শুধু বাঘের থাকে। আপনি সেই বাঘ। নিজের সত্তাকে জাগিয়ে তুলুন। অন্যের ভ্যালিডেশনের আশায় বসে থাকা বন্ধ করুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজের সময়ের মূল্য দেবেন, তখন পৃথিবীও আপনাকে মূল্য দেবে। মেয়েরা আসলে কি চায়? তারা চায় নিরাপত্তা, তারা চায় উত্তেজনা, তারা চায় এমন একজনকে যে তাদের ইমোশনাল ঝড়ের মাঝেও স্থির থাকবে। আপনি যদি সেই ব্যক্তি হতে পারেন, তবে সম্পর্ক আপনার জন্য কোনো কঠিন কিছু হবে না। আর যদি সম্পর্ক নাও হয়, তবুও আপনি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, হ্যাঁ, আমি আমার মতো করে সেরাটা চেষ্টা করেছি এবং আমি আমার আত্মসম্মান বজায় রেখেছি। এটাই আসল জয়। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বললাম, এর মূল উদ্দেশ্য হলো আপনাদের চোখ খুলে দেওয়া। আমরা পুরুষরা অনেক সময় আবেগের বশে এমন সব ভুল করি যা আমাদের ব্যক্তিত্বকে মাটিতে মিশিয়ে দেয়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চিন্তাভাবনায় কিছুটা হলেও পরিবর্তন আনবে। মনে রাখবেন, জীবনটা আপনার, এর রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেবেন না। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি সত্য কথাগুলো হজম করা সবসময় সহজ নয়, কিন্তু এই সত্যগুলোই আপনাকে শক্তিশালী করবে। যদি আজকের এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি ছোট সমস্যাও সমাধান করতে সাহায্য করে থাকে বা আপনার চিন্তাভাবনার জগৎকে একটু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন। এতে আমার কষ্ট সার্থক হবে। আর আপনি যদি চান যে আমি এভাবেই আপনার বড় ভাইয়ের মতো পাশে থেকে জীবনের কঠিন পথগুলোতে আপনাকে গাইড করি, তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কারণ সামনে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর মনে রাখবেন আপনি জন্মগতভাবেই শক্তিশালী। দেখা হবে পরের ভিডিওতে।